কেনং তিমিরান্ধস্যং জ্ঞানঞ্জনং শলাকয়া চক্ষুরুন্মীলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। নিগম ঠাকুর শ্রী শ্রী নিগমানন্দদের চ্যানেলে নিগম পরিবারের প্রত্যেক ভক্ত শিষ্যদের জানাই জয় গুরু, জয় মা ও স্বাগতম। ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে, মা সুধাংশুবালা মায়ের চরণে প্রণাম জানিয়ে, প্রত্যেক ভক্ত শিষ্যদের প্রণাম ও সাদর সম্ভাষণ জানিয়ে আজ আমি তোমাদের সামনে পাঠ উপস্থাপনা করব। আজ তোমাদের সামনে পাঠ উপস্থাপনা করব মুক্তিদাতা সদ্গুরু নিগমানন্দ দেব। আমাদের ঠাকুর কথা দিয়ে গেছেন যে 3 জন্মে আমাদের মুক্তি হবে। যারা তার বিরোধিতা করবে তাদেরও 3 জন্মের মুক্তি হবেই হবে। আর যারা ঠাকুরের প্রাণপ্রিয় হয়ে থাকবে তাদের তো কথাই নেই, তারা 1 জন্মে মুক্তি লাভ করে সেই ঠাকুরের শ্রীচরণে নীল হয়ে যাবে। আজ আমি তোমাদের সামনে এই পাঠের মাধ্যমে জানিয়ে দিব যে ঠাকুর আমাদের কিভাবে মুক্তি দেবেন, কি করে আমরা ঠাকুরের হাতে মুক্তি পাব। জয় গুরু, জয় মা। লীলা বা যুগপৎ প্রয়োজন অনুসারে জগৎগুরু ইচ্ছা যখন মূর্ত হয়ে স্থূল মানুষ রূপে জন্মগ্রহণ করেন তখনই তাকে অবতার বলা হয়। আর সাধারণ জীব জন্মান্তরে কঠোর সাধনার দ্বারা শেষ জন্মে যখন অপূর্ণতত্ত্ব পান তখন তার এই বাসনা কামনা শুদ্ধ আধারে জগৎগুরু যে ইচ্ছা প্রতিফলিত হয় তাকে সদ্গুরু বলা হয়। অবতার জগৎগুরুর মূর্ত বিশেষ ইচ্ছা আর সদ্গুরু তার সাধারণ ইচ্ছা। অনেক জ্ঞানীও অবতারদের অবতার বলে চিনতে পারেন না। শঙ্করাচার্য শিবাবতার ছিলেন, কিন্তু তিনি কখনো নিজেকে শিব বলে প্রচার করেন নাই। গৌরাঙ্গ মহাপ্রভু বিষ্ণু অবতার ছিলেন, কিন্তু তিনি কি প্রচার করতেন? তিনিও প্রচার করতেন না, বরঞ্চ তার ভক্তের ন্যায় দৈন্য ছিল। অবশ্য তিনি যখন আবিষ্ট হতেন তখন বিষ্ণু জ্ঞানে সচিমার মাথায় পা তুলে দিতেন। জ্ঞান ফিরে এলে পুনঃ তিনি লজ্জিত হতেন অনেক ক্ষেত্রে। আর সদ্গুরু হলেন নিত্যগুরু। সদ্গুরু হলেন শুদ্ধ আধার, বুদ্ধ শুভবুদ্ধি সম্পন্ন, তিনি স্বয়ং ঈশ্বর। যাই হোক, সদ্গুরু নিগমানন্দ পরমহংসদেবকে নিয়ে লেখার বিষয়বস্তু বেদ গুহ্য সাধন রহস্য অধিগত করে নলিনীকান্ত চট্টোপাধ্যায় গুরু প্রদত্ত নিগমানন্দ নামে এই ভব জগতে সুপরিচিত হয়েছিলেন। ঊনবিংশ শতাব্দীর শেষ লগ্নে আবির্ভূত এই মহাপুরুষ মানুষের কল্যাণে পরম প্রেমে এই জগৎকে কি মহামূল্যবান সম্পদ অকৃপণভাবে উজাড় করে দিয়ে গেছেন তা গীতা, বেদ, বেদান্ত, তৎস সনাতন ধর্মের সর্বশাস্ত্রে অনুমোদিত তন্ত্র, জ্ঞান, যোগ, প্রেম পথের অনুগামী আধ্যাত্ম প্রিয়াসী সাধকরাই অনুভব করতে পারেন। সাধনার মাধ্যমে অন্তর্জগতে যা অনুভব করতে হয় তা সাধনহীন মানুষ কি করে জানবে? ভারতের উচ্চকোটি মহাপুরুষদের মতো নিজে সারা জীবন দায়িত্বের সাথে ইংরেজ আমলে চাকরি করা থেকে পারিবারিক ও সামাজিক দায়িত্ব পালন করা ইত্যাদি নিষ্ঠার সাথে করেছেন এবং এরপরই শৃঙ্খলার সাথে এমন সাধন করলেন যা তাকে সাধনায় চূড়ায় প্রতিষ্ঠিত করল। নিগমানন্দদেব মুক্তিদাতা সদ্গুরুপে প্রতিষ্ঠিত হলেন। জয় গুরু,
জয় গুরু, জয় মা। এই ছিল আমার আজকের বাণী পাঠ উপস্থাপনা। নিগম পরিবারের প্রত্যেক শিষ্য ভক্তদের আমি একটাই অনুরোধ করব, তোমরা স্কিপ করে চলে যাবে না। স্কিপ করে চলে গেলে তোমরা কিছুই বুঝতে পারবে না, কিছুই জানতে পারবে না। যদি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করে জানিও। আর নতুন বন্ধুরা, পরিবারের সদস্যরা, তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, দিয়ে আমি যেন আধ্যাত্মিক পথে একটু অগ্রসর হতে পারি। জয় গুরু, জয় গুরু, জয়।